মার্কিন ইরান চুক্তি ব্যর্থ করতে মরিয়া হয়ে উঠেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে এই চুক্তি ভেস্তে দিতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে এই চুক্তিকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়ে ইসরায়েল গভীর অসন্তোষে ভুগছে। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে পারেন নেতানিয়াহু। মার্কিন ইরান চুক্তি ব্যর্থ করতেই নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিকে ইসরায়েল নিজেদের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর বলে মনে করছে। কারণ সমঝোতা বাস্তবায়িত হলে লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান সীমিত হয়ে পড়তে পারে। একই সঙ্গে ইরান ও প্রতিরোধ অক্ষের উপর চাপ প্রয়োগের পরিকল্পনাও দুর্বল হয়ে যেতে পারে ইসরায়েলের। তবে লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়াও নেতানিয়াহুর জন্য সহজ নয়। কারণ বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর জন্য বড় ধরনের পরাজয় হিসেবে দেখা হতে পারে। আর এ কারণেই চুক্তি বাস্তবায়নের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাধা তৈরির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দারা। এদিকে মার্কিন ইরান সমঝোতার খসড়া চূড়ান্ত করতে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। আর এতে মাথা খারাপ হয়ে গেছে ইসরায়েলের। কারণ লেবাননে এখনও কোনো সুরাহা করতে পারেনি ইসরায়েল চেয়েছিল হিজবুল্লাহকে সমূলে ধ্বংস করা, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে দখলদার রাষ্ট্রটি। লেবাননে এখনও সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। ফলে যে কোনো মুহূর্তে হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর হিজবুল্লাহকে রক্ষায় ইরানও যদি সংঘাতে জড়ায়, তবে পরিস্থিতি রূপ নিতে পারে এক ভয়াবহ যুদ্ধে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একদিকে চলছে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে রয়েছে সেই প্রক্রিয়া ব্যর্থ করে দেওয়ার আশঙ্কা। তাই নতুন করে প্রশ্ন উঠছে, মার্কিন ইরান চুক্তি ব্যর্থ করার ইসরায়েলি বাধা কি সফল হবে? আর যদি হয়ও, তখন মধ্যপ্রাচ্যের সংঘাত কি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে? ইমন আলী, নিউজ 24।